হ্যালো ভিউয়ার্স, সবাইকে বেসিক লার্নের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পায়োনিয়ার থেকে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে বিকাশ থেকে পায়োনিয়ারে আপনি টাকা আনবেন। তো এই জন্য আমাদের বিকাশ অ্যাপে ঢুকতে হবে। সো আমরা বিকাশ অ্যাপে ঢুকছি। বিকাশ অ্যাপে ঢোকার পরে আমরা এখানে দেখব মোর বা আরও অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। সো আমরা আরও অপশন এখানে লেখা আছে, আরও অপশনে ক্লিক করার পরে দেখব আর অপশনে ক্লিক করি। তো আর অপশনে ক্লিক করাতে পরে রেমিটেন্স নামে একটি অপশন আছে। সো রেমিটেন্স নামে অপশনটা দেখতে পাচ্ছেন। সো রেমিটেন্স নামে অপশনটাতে আপনি ক্লিক করতে হবে। সো দেখি রেমিটেন্স নামে অপশনটাতে ক্লিক করি। পায়োনিয়ার আছে, তো আবার আমরা দেখি। সো আমরা পায়োনিয়ারে দেখতে পেলাম। পায়োনিয়ারে এখানে লেখা আছে পায়োনিয়ার অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলবেন, অথবা নিচে লেখা আছে পায়োনিয়ার অ্যাকাউন্টটি লিঙ্ক আপ করুন বিকাশের সাথে। সো আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট, আমার তো পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে। সো আমি পায়োনিয়ার অ্যাকাউন্টটি বিকাশের সাথে লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করার জন্য লিঙ্ক আপে বাটনে ক্লিক করব। আমি লিঙ্ক আপে বাটনে ক্লিক করছি। সো লোডিং নিচ্ছে। হ্যাঁ, পায়োনিয়ার চলে আসছে। আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিব। আমি আবার দেখলাম কিভাবে যাবে, ক্লিক করবেন, দেখলাম। তো আপনাদের দেখবেন সেখানে পায়োনিয়ার ইমেল আইডি চাচ্ছে। তো ইমেল আইডি বসিয়ে দিবেন, যেখানে যা ইমেল আইডি ছিল সেটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে দেখবেন পায়োনিয়ার লগ ইন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তো আমার আসবে এইসব এগ্রি আসবে, আপনি এগুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেওয়ার পর দেখলাম সাকসেসফুল হয়ে গেছে, আমার বিকাশ আর পায়োনিয়ার একসাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি বিকাশের মাধ্যমে পায়োনিয়ারের টাকা আনতে পারবো। অ্যাকাউন্ট যোগ হয়েছে সাকসেসফুল। সো আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে টাকা আনুন অথবা হোমে ফিরে যান। সো আমরা টাকা আনতে যাচ্ছি, তো এখান থেকে টাকা আনুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পেলাম আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর দেখলাম ব্যালেন্স আছে $21। সো দেখি কত ডলার সর্বনিম্ন আনা যায় বা কত কি করা যায়। $10 আনা, দেখি $10 আনা যায় নাকি। আর রেটও কেমন দিচ্ছে সেটা একবার চেক করা দরকার আছে। সো আমরা দেখলাম $10 দেওয়ার পর দিলাম না, $10 আনা যাবে না, সর্বনিম্ন $12 আনতে হবে 1000 টাকার। তো আমরা $21 দিয়ে দিই। হ্যাঁ, $21 দিয়ে উইথড্র করব। উইথড্র রেজাল্ট দেখলাম 1769 টাকা। 1769 টাকা প্লাস 2% রেমিটেন্স ফি পাবেন। সো আপনার বিকাশ খরচ উঠে যাবে, সমস্যা নেই। সো আমরা উইথড্র করব, দিলাম। দেখি উইথড্র করার পর কতক্ষণের মধ্যে টাকা আসে আর কতটা সেফ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিলাম। তো আমার টাকা মনে হয় চলে আসছে। হ্যাঁ, না, একটা ভেরিফিকেশন কোড আসছে, কোডটা দিতে হবে। আপনার যদি ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে তো আপনারও চাবে। তো সবাই এসব সিকিউরিটি দিয়ে রাখবেন, এটা ভালো। হ্যাঁ, নেট মেবি স্লো, এই জন্য একটু আসতে দেরি করতেছে। আসুক, ততক্ষণ আপনারা প্লিজ আমার চ্যানেলে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, হোমে ফিরে যাই। এবার দেখি টাকাটা আসছে নাকি। এখানে দেখাচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে। ব্যালেন্স $2.60, প্রবলেম নেই। এখন আমাদের ব্যালেন্স দেখা যাক কত টাকা আছে। ও, ব্যালেন্স এসে পড়েছে, কিন্তু এখন অ্যাপসে দেখাচ্ছে না। মেবি নেট স্লো বা অ্যাপসের প্রবলেম। দেখি কতক্ষণে আসে, আমরা অপেক্ষা করি। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।
ব্যালেন্স এখনো আসে নাই, দেখি ওয়েট করি। হ্যাঁ, এসে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিভাবে পায়োনিয়ার টাকা আনতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানাবেন। আমি কমেন্টে অবশ্যই আপনাদের উত্তর দিয়ে পাশে থাকবো। থ্যাংক ইউ। ওয়ান্স অ্যাগেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।